আমরা সিরাজগঞ্জ থেকে আমরা অনেক নেতাকর্মী এসেছি। আগামীকাল সকাল ভোরের মধ্যেই আমাদের সিরাজগঞ্জ থেকে প্রায় 25-30 হাজার নেতাকর্মী এই ঢাকা শহরে চলে আসবে। আমাদের প্রায় 150টা বাস এবং সিরাজগঞ্জের যে ট্রেন, ভোরের যে ট্রেন সকাল 9টার মধ্যে ঢাকা এসে পৌঁছায়, সেই ট্রেন সহ পুরো ট্রেনই আমরা রিজার্ভেশন করেছি এবং আমাদের 150টা বাস সহ লোকজন আসতেছে। আমাদের ওখান থেকে সন্ধ্যায় রওনা দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে তারা ঢাকা এসে পৌঁছাবে। আমাদের ব্যাপক আয়োজন। আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তারই সার্বিক তত্ত্বাবধানে, তারই ব্যবস্থাপনায় আমরা সিরাজগঞ্জ জেলার সকল নেতাকর্মী আগামীকাল সকাল 8টার মধ্যে ইনশাল্লাহ আমরা এই এলাকায় সমবেত হব এবং তারেক রহমানকে আমরা সম্বর্ধনা জানাবো। দীর্ঘ 17 বছর পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তিনি বাংলাদেশে ফিরে আসছেন। অনেক নির্যাতন, অনেক জুলুমের মধ্য দিয়ে তিনি জীবনযাপন করেছেন। সুদূর পরবাসে থেকে তিনি দীর্ঘ 17 বছর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে সংগঠিত করেছেন। তিনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল সকল অঙ্গ সংগঠন সহ বিএনপিকে তিনি সংগঠিত করেছেন। বাংলাদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা থেকে তিনি সংগঠিত করেছেন। পরিশেষে 2024 সালের 5ই আগস্ট একটি সফল গণবিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এবং এই জন্য আমরা উৎফুল্ল। দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে ফিরবেন। আমরা আশা করছি তার বাংলাদেশের মাটিতে ফেরা মানে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে এবং আগামী নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা ভোট বিপ্লবের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে আসব। ইনশাল্লাহ জনগণের ভোট নিয়ে, মানুষের দোয়া নিয়ে, মানুষের ভোট নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসব এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যেটি হবে বহুদলীয় গণতন্ত্র। এবং বিএনপির যে 31 দফা কর্মসূচি আছে রাষ্ট্র সংস্কারের, সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ।